জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। প্রতিটি মানুষ জীবনে সুখ, সমৃদ্ধি এবং সম্পদ এবং জাঁকজমকভাবে পেতে কঠোর পরিশ্রম করে, কিন্তু অনেক সময় হয় কি একজন মানুষ তার পরিশ্রমের পূর্ণফল পায় না। আপনার জীবনে একটার পর একটা সমস্যা লেগেই আছে। যদি জীবনে সমস্যায় ঘেরা থাকে, যদি আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হন, তাহলে আজ এই ভিডিওতে আমি যে উদ্ভিদ নিয়ে আলোচনা করব, আর তা হলো অপমার্গ উদ্ভিদ। বিশ্বাস করা হয় যে মা গঙ্গা এই উদ্ভিদের শিখরে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর পাতায়, শিখরে, কাণ্ডে এই তিন দেবতা অর্থাৎ সমগ্র বিশ্ব। যদি আপনি এটিকে যে কোনোভাবে ব্যবহার করেন, তাহলে সমস্যাগুলি আপনার জীবন থেকে দূরে চলে যাবে। তা হোক সে অর্থের সমস্যা বা সন্তান না হওয়ার সমস্যা, অথবা রোগ ব্যাধি আপনার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে। এবং যদি আপনি চান যে আপনার জীবনের সমস্যাগুলো, বিশেষ করে অর্থের সমস্যা, তাহলে আমি এই ভিডিওতে আপনাকে সেই সমস্যার সমাধানের কথাই বলতে চলেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কারণ যখন আপনি কোনো কাজ সম্পূর্ণ করেন, তখনই আপনার জীবনে সুখ আসে। অসম্পূর্ণ কাজ কখনো সফল হয় না। এই উদ্ভিদ সম্পর্কে আরো কিছু তথ্য জানাবো, যা আপনাকে একমত করবে যে আপনাকে অবশ্যই আয়ুর্বেদ সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনি অবশ্যই আপনার চারপাশে এই অপমার্গ উদ্ভিদটি দেখেছেন, যা শিরোচিতা নামেও পরিচিত। এটি খুবই উপকারী বোঝ মনে করা হয়। তাহলে আপনার অঞ্চলে এটি পাওয়া গেলে কমেন্টের মাধ্যমে জানাবেন এই উদ্ভিদটি আপনার এলাকায় কী নামে পরিচিত এবং এর ব্যবহার আপনারা কি ভাবে করেন। তবে আজ আমি আপনাকে লক্ষ্মী লাভের জন্য এই উদ্ভিদের প্রতিকার বিষয়ে বলবো। কারণ এই উদ্ভিদের মূলে মা গঙ্গার অবস্থান, আর পাতায়, কাণ্ডে, ফলে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তাই যেখানেই ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন, সেখানেই দেবী লক্ষ্মী স্বয়ং সক্রিয়ভাবে আসেন। এবং যখন দেবী লক্ষ্মী আসেন, তখন জীবনের সমস্যা, রোগ ব্যাধি এবং দুঃখ ধ্বংস হয়ে যায়। সেই সাথে আপনার সম্পর্কগুলিও উন্নত হয়। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ। যদি আপনি এই ঘূর্ণি থেকে বেরিয়ে আসতে চান, আপনি চান যে সমস্ত গ্রহ আপনার জীবনে আপনাকে সমর্থন করুক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাকে একে একে বলবো কেন এটি এত কার্যকর উদ্ভিদ। আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেলে। সকলে নিশ্চয় ভালো আছেন, সুস্থ আছেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। চ্যানেলে নতুন হলে অবশ্যই বৈদিক ধর্ম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, ওম নমো ভগবতে বাসুদেবায়, হর হর মহাদেব অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখতে একদমই ভুলবেন না। তাহলে আসুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। যদি আমরা শিরাচিতা উদ্ভিদ সম্পর্কে কথা বলি, তবে এটিকে অপমার্গও বলা হয়। এই উদ্ভিদের মাধ্যমে ঝুলন্ত পেটের চর্বি, নষ্ট দাঁত, বাত, হাঁপানি, মাথার স্থূলতা, টাক পড়া, কিডনির মতো 20টি রোগ ব্যাধি ধ্বংস হয়। যে এই কারণেই আপনি বুঝতে পারবেন যে এটি একটি বড় স্বরূপ। হয়তো আপনার এলাকায় এটি দেখেছেন। বয়স্ক ব্যক্তিরা আপনাকে কাণ্ড, পাতা, বীজ, ফুল এবং শিকড় সম্পর্কে তারা আপনাকে বলবেন।
প্রতিটি অংশ খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই এই উদ্ভিদ সম্পর্কে কিছুটা জানা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। যদি আপনি এটি জানেন যে, তাহলে এটি চিনুন। ভিডিওতে দেখানো গাছটি হচ্ছে একই। আপনি হয়তো আপনার চারপাশে বন বাদারে রাস্তার ধারে এটি দেখেছেন। এর নাম হচ্ছে চিরচিতা। কিছু জায়গায় এটিকে আদিঝরাও বলা হয়, বা অপমার্গ বা বনবাদারের বৃক্ষও বলা হয়। অপমার্গের উচ্চতা প্রায় 60 থেকে 120 সেন্টিমিটার। সাধারণত 2 ধরনের অপমার্গ থাকে, লাল এবং সাদা। উভয় প্রকার অপমার্গই হচ্ছে উপকারী, তবে সাদা অপমার্গ এটি খুবই কিন্তু উপকারী। আজ আমি আপনাকে লক্ষ্মী অর্জনের জন্য, লক্ষ্মী লাভের জন্য এই তান্ত্রিক অনুশীলনের ব্যবহার সম্পর্কে বলবো। তবে এর জন্য কি কি ব্যবহার করা যেতে পারে এবং কিভাবে এটি করবেন যাতে আপনার জীবনে সুখ, অর্থ এবং দারিদ্রতার সমস্যা যদি আসে এবং আপনার সমস্যাগুলি দূর হয় যাতে। এর বীজ ধারালো, কাটার মতো। এর ফল চ্যাপ্টা এবং কিছুটা গোলাকার। উভয় ধরনের অপমার্গের একই রকম বৈশিষ্ট্য রয়েছে, তবুও সাদা অপমার্গ সবচেয়ে ভালো, উত্তম বলা হয়েছে এটিকে। এটি খুবই উপকারী। এটি ফুল ধরে, শীতকালে ফল ধরে এবং গ্রীষ্মে পাকে আর শুকিয়ে যায়। ধানের দানার মতো বীজ এর থেকে বের হয়। এর গাছ বর্ষাকালে জন্মায় এবং গ্রীষ্মে তা শুকিয়ে যায়। এখন এটি বের করে ফেলুন। এখন আপনি এটি খুব সহজেই পাবেন, কারণ শীত আসছে। অপমার্গ মশলাদারি, তেতো এবং গরম প্রকৃতির। এটি হজম শক্তি বৃদ্ধিকারী, ডায়রিয়া সৃষ্টি করে, ক্ষুধা নিবৃত্তি করে, ব্যথানাশক, বিষ ধ্বংস করে, রক্ত পরিশুদ্ধ করে, জ্বর দূর করে, শ্বাস প্রশ্বাস যন্ত্রের রোগ ব্যাধিও ধ্বংস করে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে। এই কারণেই বলা হয় যে এতে সমস্ত দেবদেবী বাস করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই উদ্ভিদে বাস করেন বলে বিশ্বাস করা হয়। প্রথমে আয়ুর্বেদ আকারে এটি সম্পর্কে একটুকু জেনে নেওয়া যাক। এর উপকারিতা কি? আমাদের আয়ুর্বেদ বইয়ে উল্লেখ আছে। লক্ষ্য করলে আপনারা সবাই দেখতে পাবেন। যদি আপনারা আয়ুর্বেদ শাস্ত্র পড়েন তাহলে আপনারা এটি পাবেন। এবং আমি নিজে থেকে এই তথ্য দিচ্ছি তা কিন্তু নয়, আমি আপনাদেরকে শাস্ত্রে বর্ণিত তথ্যই দিচ্ছি। তারপর আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের জীবনে সমস্যা থাকে, যদি অর্থের সমস্যা থাকে, তাহলে কিভাবে তার সমাধান হবে। তবে প্রথমেই রোগ নিরাময় সম্পর্কে আপনারা জানবেন এবং আমি অবশ্যই বলছি যে আপনাদেরকে আশেপাশের লোকেদের থেকেও এর কিছু ব্যবহার, ঘরোয়া টোটকা সম্পর্কে আপনাদের জানা উচিত। আপনারা জানতে পারবেন এটি আপনাদের এলাকাতেও করা উচিত। বড়দের অবশ্যই জানা উচিত যে এই উদ্ভিদটি কিভাবে ব্যবহার করা হয়। প্রথমত এটি সাধারণ রোগ হলো আর্থ্রাইটিস, যার ফলে হাঁটুর জয়েন্টে ব্যথা হয়। এটি থেকে মুক্তি পেতে এর পাতা পিষে গরম করে আর্থ্রাইটিসের উপর বেঁধে দিন। এতে ব্যথা এবং ফোলা দূর হবে। যদি আপনার পিত্তথলিতে পাথর হয় তাহলে চিরচিতার মূল আধা থেকে 10 গ্রাম কালো মরিচের সাথে বা মূলের অংশ 15 গ্রামের পরিমাণ 50 গ্রাম দিয়ে সকাল সন্ধ্যায় খান। যদি আপনি এটি খান তাহলে আরও উপকার পাবেন আপনি, এবং আপনার পিত্তথলিতে জমা পাথরগুলো গলে যাবে বা বেরিয়ে আসবে। যদি লিভার বড় হয়ে থাকে তাহলে অপমার্গের নির্যাস 1 মুঠো বাটার মিল্কের সাথে শিশুকে দিন। তাহলে আপনি শিশুর লিভারের রোগ নিরাময়ে সফল হবেন। পক্ষাঘাত একটি অত্যন্ত মারাত্মক রোগ, কিন্তু যদি আপনি চিরচিতার মূল 1 গ্রাম কালো মরিচে দুধে মিশিয়ে তাকে দেন তাহলে পক্ষাঘাত সেরে যায়।
যা একটি অত্যন্ত মারাত্মক রোগ। আপনি এটি ব্যবহার করতে পারেন। আপনাদের অনেকেই জানেন যে পেট বড় বা ঝুলে থাকা একটি বড় সমস্যা, বিশেষ করে একটি নির্দিষ্ট বয়সের পরে, 30 বছর বয়সের পরে মানুষের ক্ষেত্রে। তাই 5 গ্রাম চিরচিতা অর্থাৎ অপমার্গের মূল খাবেন এবং আপনি 10 গ্রাম মূল খেতে পারেন বা 5 গ্রাম মূলের একটি কষ তৈরি করে 15 গ্রাম থেকে 50 গ্রামের পরিমাণে কালো মরিচের সাথে সকাল সন্ধ্যায় খাওয়া শুরু করুন বা খাবার আগে আপনি পান করুন। পেটের আলগেদাত দূর হবে এবং পেটের আকার কমে যাবে। এটি আপনার পেটের চর্বি কমাতে একটি ওষুধের মতো কাজ করবে। এছাড়াও পাইলস একটি অত্যন্ত বিপজ্জনক রোগ। এই অপমার্গের 6টি পাতা এবং 5টি কালো মরিচ অর্থাৎ গোলমরিচ পিষে জল দিয়ে সেকে নিন এবং সকাল সন্ধ্যাতে খান। এটি পাইলসের জন্য উপকারী হবে এবং পাইলস থেকে রক্তপাত বন্ধ হবে। রক্তাক্ত পাইলসের জন্য 10 থেকে 20 গ্রাম অপমার্গের মূল চা এবং ভাতের জলের সাথে পিষে সেকে নিন এবং 2 চামচ মধু যোগ করার পর সেটি সেবন করুন। এটি খুবই উপকারী আপনার জন্য। মধু যোগ করলে এর গুণ দ্বিগুণ হয়ে যায় এবং দ্বিগুণ উপকার দেয়। এই কারণেই বলা হয় যে সমস্ত দেবদেবী বাস করেন। যদি আপনি শনির 7.5-তে ভুগছেন, কষ্ট পাচ্ছেন, তাহলে এটি দূরীভূত হয়। আমি ভিডিওতে আপনাকে এই প্রতিকারটি বলতে যাচ্ছি, যা একটি তান্ত্রিক প্রতিকার। যদি আপনি সেই প্রতিকার অনুসরণ করেন তাহলে অর্থ সমস্যা, দারিদ্র, রোগ ব্যাধি সহ আপনার সমস্ত সমস্যা আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে যার উপর শনির 7.5 হয় সে জীবনে কখনো সাফল্য পায় না, সে অনেক সমস্যার সম্মুখীন হয়। যদি আপনাকে সমস্যার সম্মুখীন হতে হয় তবে এটি শনির 7.5ও দূর করে, কারণ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তাদের কৃপায় শুভ ফল প্রাপ্ত করা যায় এবং এতে বাস করে তারা। তাই এটি একটি অত্যন্তই শক্তিশালী উদ্ভিদ। কথিত আছে যে সমুদ্র মন্থনের পর যা উঠেছিল, যেমন অমৃত, যখন দেবতারা তা বহন করছিল, দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধের সময় পৃথিবীতে যে অমৃতের কয়েক ফোঁটা পড়েছিল তা এই গাছের নিচেই পড়েছিল, অর্থাৎ গাছের গোড়াতে পড়েছিল। তাই এর অমৃতের মতো উপকারিতা রয়েছে। তাই এটি স্থূলতার মতো রোগও নিরাময় করতে পারে। যাদের পেট অতিরিক্ত বেড়ে যাচ্ছে খাবারের কারণে, তাদের ক্ষুধা কমাতে নিয়মিত ভাত বা ক্ষীর তৈরি করে অপমার্গের বীজ খাওয়া উচিত। এটি ব্যবহার করলে শরীরের চর্বি ধীরে ধীরে কমে যাবে এবং দুর্বলতা থাকলে তাও চলে যাবে। অপমার্গের বীজ ভাজা সমপরিমাণ চিনির বা মিশ্রির সাথে মিশিয়ে নিন। সকাল ও সন্ধ্যায় নিয়মিত 1 কাপ দুধের সাথে 2 চামচ এটি পান করলে শরীর শক্তিশালী হবে। যদি আপনার সন্তান না হওয়ার সমস্যা থাকে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, তাহলে এটি পুরুষদের শক্তি বৃদ্ধি করবে এবং তাদের শক্তিতে ভরিয়ে দেবে। এছাড়া এটি মাথা ব্যথাও নিরাময় করে। যাদের মাথা ব্যথা হয়, অপমার্গের মূল জলের সহিত মিশিয়ে পেস্ট তৈরি করুন আর কপালে লাগান। এতে মাথা ব্যথা দূর হবে। সন্তান ধারণের জন্য একটি প্রতিকার বলছি। মাসিকের পর 1 চামচ অপমার্গ মূলের গুঁড়ো দুধের সাথে 21 দিন নিয়মিত খান, তাহলে মহিলা গর্ভধারণ করবে। দ্বিতীয়ত পরীক্ষা হিসাবে মাসিকের পর 1 কাপ দুধের সাথে 2 চামচ তাজা পাতার রস নিয়মিত খান। গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পাবে। পুরুষদের শুক্রাণুর সংখ্যা কম থাকলে এটি খাওয়া উচিত, তাহলে সেটি উন্নত হয়। এটি একটি অত্যন্তই শক্তিশালী উদ্ভিদ। এটি ম্যালেরিয়াতেও খুবই কার্যকরী।
অপমার্গের পাতা এবং কালো মরিচ সমান পরিমাণে পিষে নিন। তারপর এতে সামান্য গুড় যোগ করুন এবং মটর বীজের মতো সমান বড়ি তৈরি করুন। ম্যালেরিয়া ছড়িয়ে পড়ার দিনগুলোতে প্রতিদিন সকাল এবং সন্ধ্যাতে খাবারের পরে নিয়মিত একটি বড়ি খান। এতে শরীরে জ্বর আক্রমণ করার রোধ করে। এই বড়িগুলি 2-4 দিন খেলেই যথেষ্ট। এটি আপনার কোনো খারাপ হতে দেবে না। এছাড়া আজকাল মানুষের একটি বড় সমস্যা মাথা টাক পড়া অর্থাৎ চুল পড়ার সমস্যা। এই উদ্ভিদের পাতা সরিষার তেলে পুড়িয়ে ম্যাশ করুন। টাক পড়ার স্থানে নিয়মিত ব্যবহার করুন। এটি মলম তৈরি করে লাগান। আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে। প্রতিটি মানুষ জীবনে সুখ সমৃদ্ধি এবং সম্পদ এবং জাঁকজমক পেতে কঠোর পরিশ্রম করে, কিন্তু অনেক সময় একজন মানুষ তার পরিশ্রমের পূর্ণ ফল পায় না। এমন পরিস্থিতিতে জ্যোতিষ শাস্ত্রে কিছু প্রতিকার বলা হয়েছে, যা করলে মানুষ মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে। মা লক্ষ্মীকে তার প্রিয় ফুল নিবেদন করলে তিনি খুবই খুশি হন। যদি আপনার কাছে পর্যাপ্ত অর্থের প্রবাহ থাকে তবুও আপনি এটি করতে চাইছেন না, তো আপনি একবার করেই দেখুন। তাহলে আপনি 5টা শিউলি ফুল নিন, শুকিয়ে নিন এবং হলুদ কাপড়ে বেঁধে রাখুন এবং টাকা রাখার জায়গায় বা নিরাপদে রাখুন। আপনি নিজেই এর ফলস্বরূপ অলৌকিক ঘটনা দেখতে শুরু করবেন। এই প্রতিকারে আপনার কাছে অর্থ আসবে, নিয়মিত খরচও বন্ধ হবে। আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি পেতে এবং সমস্ত ইচ্ছা পূরণের জন্য বাড়িতে শিউলি গাছ লাগাতে পারেন। এছাড়াও দেবী লক্ষ্মীর পূজা করার সময় অবশ্যই তার পূজায় শিউলি ফুল অন্তর্ভুক্ত করুন। আপনার পরিবারের কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে এবং তার থেকে মুক্তি পেতে চান, তাহলে বাড়ির মন্দিরের কাছে একটি শিউলি গাছ লাগান। এতে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চালন বাড়বে। এতে বাড়ির সদস্যরা সুস্থ থাকবে ও নিরোগ থাকবে। আপনি যদি একটি ভালো চাকরি পেতে চান কিন্তু আপনার ইচ্ছা পূরণ হচ্ছে না, তাহলে এক গুচ্ছ শিউলি ফুল নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর সামনে রাখুন। এতে আপনার চাকরি সংক্রান্ত সমস্যা অতি শীঘ্রই সমাধান হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি ঋণে অস্থির থাকেন, তবে শিউলির মূলের এই প্রতিকার আপনাকে ঋণ থেকে মুক্তি দিতে পারে। এর জন্য শিউলি গাছের মূল একটি খিলান বা টাকা রাখার জায়গায় রাখলে উপকার পাওয়া যায়। আপনি এটি আপনার পার্সেও রাখতে পারেন। এই প্রতিকার করলে ব্যক্তি ঋণ থেকে মুক্তি প্রাপ্ত হয়। যদি কোনো ব্যক্তির বিবাহে কোনো ধরনের সমস্যা বা বাধা আসতে থাকে, তবে তার জন্য শিউলির 7টি ফুল নিয়ে কমলা রঙের কাপড়ে বেঁধে দেবী লক্ষ্মীর সামনে রাখুন। এই প্রতিকার করলে মানুষ তাড়াতাড়ি উপকার পাবে। যদি কোনো ব্যক্তির বিবাহে কোনো ধরনের সমস্যা বা বাধা আসতে থাকে বারংবার, তবে তার জন্য শিউলি ফুলের এই প্রতিকারটি খুবই উপকারী প্রমাণিত হতে পারে। শিউলি ফুল 7টি শিউলি ফুল নিয়ে কমলা রঙের কাপড়ে বেঁধে দেবী লক্ষ্মীর সামনে রাখুন। এই প্রতিকার করলে মানুষ তাড়াতাড়ি উপকার পাবে। পকেট পুরো খালি থাকলে বৃহস্পতিবার কলা গাছে করুন এই কাজ, বদলে যেতে পারে আপনার ভাগ্য। হ্যাঁ, সত্যিই বলছি। বৃহস্পতিবার যদি কলা গাছের সঙ্গে সম্পর্কিত কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়, তবে ব্যক্তি অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ পাবেন। এছাড়াও ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। এরই সঙ্গে সঙ্গে ব্যক্তি আর্থিক সমস্যা থেকেও মুক্তি পান। মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। সনাতন হিন্দু ধর্মে গাছ ও গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে যে গাছগাছালিতে দেবদেবী বাস করেন এবং বিশেষ দিনে তাদের পূজা অর্চনা করা হলে দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়। বৃহস্পতিবার ভগবান শ্রীবিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতিকে উৎসর্গ করা, দেবী মা লক্ষ্মীকে উৎসর্গ করা। এই দিনে কলা গাছের পূজা ও প্রতিকার ইত্যাদি করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করা যায়।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার যদি কলা গাছের সঙ্গে সম্পর্কিত কিছু ব্যবস্থা গ্রহণ করা হয় তবে ব্যক্তি অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন। এছাড়াও ভক্তদের অপূর্ণ মনস্কামনা পূর্ণ হয়। এরই সাথে ব্যক্তির আর্থিক সমস্যা থেকে মুক্তি পান তিনি। মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মী প্রসন্ন হলে ভগবান বিষ্ণুও প্রসন্ন হয়। ভগবান বিষ্ণুর স্ত্রী হচ্ছে মা লক্ষ্মী দেবী। বৃহস্পতিবার শ্রীহরির পূজা করলে মা লক্ষ্মীও প্রসন্ন হয়। আসুন জেনে নি বৃহস্পতিবার কলা গাছ সংক্রান্ত কিছু বিশেষ ব্যবস্থা সম্পর্কে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বাড়িতে যদি কলা গাছ লাগানো হয় তাহলে সেই বাড়িতে কখনো দুঃখ ও দারিদ্রতা থাকবে না। কথিত আছে যে বৃহস্পতিবার একটি কলা গাছের পূজা করলে একজন ব্যক্তি আর্থিক সংকট থেকে মুক্তি পান। এতে করে ঘরে সুখ আসে এবং ভক্তের সকল অপূর্ণ মনস্কামনা পূর্ণ হয়। যদি ঘরে সুখ সমৃদ্ধি ও ধন সম্পদ চান তাহলে কলা গাছের শিকড় সঙ্গে রাখুন। প্রথমে গঙ্গা জল দিয়ে সেই কলা গাছের মূলটি ধুয়ে নিন। ধুয়ে আপনি হলুদ রঙের সুতা বেঁধে দিন। এরপরে এই মূলটি যেখানে টাকা রাখা হয় সেখানে বা ভোল্টে রাখুন। বৃহস্পতিবার এই প্রতিকার করা হয়। বৃহস্পতিবার স্নান করার পর হলুদ রঙের কাপড় পরে হলুদ রঙের কাপড় দিয়ে মাথা ঢেকে কলা গাছের কাছে গিয়ে হাত জোড় করে আপনার ইচ্ছার কথা বলুন। এটি করলে আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। ধন সম্পত্তি সমৃদ্ধি পেতে তুলসী গাছ লাগান। এই গাছটির কাছে কোন গাছ লাগালে কি ফল মেলে আসুন আমরা তা জেনে নিই। বাড়ির সদস্যদের সুখ সমৃদ্ধি ও শান্তি ধরে রাখতে কে না চায়, আর ঘরে অর্থের ঐশ্বর্যের স্রোত আসুক তাও চান অনেকেই। এদিকে বাস্তু মত মেনে বহুজনই বাড়ি সাজিয়ে রাখেন নানা গাছ দিয়ে, তবে সেভাবে মেলে না ফল। জেনে নিন বাড়িতে ঠিক কোন জায়গায় কোন কোন গাছ লাগালে কি কি ফল পাওয়া যায়। বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পেতে বাড়িতে বিভিন্ন ধরনের গাছ পোতা হয়। মনে করা হয় এই গাছগুলি বাড়িতে আনতে পারে সুস্বাস্থ্য ও আর্থিক উন্নতি। বহু গাছ এমনও আছে যাতে দেব বা দেবী স্বয়ং অধিষ্ঠিত থাকেন বলে সনাতন হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয়। দেখে নেওয়া যাক বাড়ির উন্নতির জন্য কোন কোন গাছ কোথায় পোতা উচিত। তুলসী গাছ। বাড়িতে তুলসীর চারা রাখা খুবই ভালো। এতে আর্থিক সমস্যা দূর হয় বলে মনে করা হয় যেখানে তুলসীর পূজা অর্চনা করা হয় সেখানে শ্রীকৃষ্ণের বাস হয়। তুলসীকে বাড়ির দক্ষিণ প্রান্তে লাগানো ঠিক নয়। তবে তুলসী গাছের কাছে আপনারা কোন গাছ রাখবেন? তুলসী গাছের কাছে পুঁতে ফেলুন কলা গাছ। কলা গাছ আর তুলসী গাছ একই জায়গায় থাকলে তা শুভ ফল দেয়। এতে বিষ্ণুদেব ও মা লক্ষ্মী দুজনের কৃপায় বর্ষিত হয়। এর ফলে সংসারে শান্তি আসে। নিম গাছ। বাড়ি যদি বড় হয় তাহলে বাড়িতে নিম গাছ লাগান, তবে বাড়ি থেকে একটু দূরেই লাগাবেন। সনাতন হিন্দু শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়িতে নিমের 60টি গাছের চারা লাগানো থাকে বা নিম গাছ লাগানো থাকে তার বাড়িতে ধন ঐশ্বর্যের অভাব হয় না, তিনি শিবলোক প্রাপ্ত করেন। জবা গাছ। বাড়িতে জবা গাছ রাখা অত্যন্তই শুভ। বহু ঝড়ঝাপটা আসলে তা কেটে যায় জবা গাছ থাকলে। মা দুর্গা ও হনুমানজি এই ফুল অর্পণের কথা বলা হয়েছে তাদেরকে, এবং মা কালিকার অত্যন্তই প্রিয়। বহু সংকট এইভাবে দূর হয়। বেল ও অশোক গাছ। বেল গাছ লাগালেও বাড়িতে সংকট দূর হয়। এছাড়াও বলা হচ্ছে বাড়িতে অশোক গাছ লাগালে তার ফলাফল ভালো হয়। ক্যাকটাস নয় তবে গোলাপ গাছ লাগান। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ক্যাকটাস নয় বরং গোলাপ লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে যদি গোলাপ লাগান তাহলে আপনি তা ঘরের ভেতরের দিকে লাগাবেন না, বরং গোলাপ লাগান বাড়ির বাইরে বা ছাদে। ঘরে কোনো কাঁটাযুক্ত গাছ একদমই লাগাবেন না, এটি পরামর্শ দেওয়া হয়েছে জ্যোতিষ বা বাস্তুশাস্ত্রে।
এইবার আপনারা জানবেন এই বুনো গাছ অর্থাৎ অপমার্গ বা চিরচিতা গাছের ম্যাজিকেই উজ্জ্বল হবে আপনার ভাগ্য। বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, টাকা কড়িতে পূর্ণ হবেন আপনি রাতারাতি। সনাতন হিন্দু ধর্মে আপাং গাছ অর্থাৎ অপমার্গ গাছের বেশ গুরুত্ব রয়েছে। তুলসী, কদম ফুল, পিপল, লজ্জাবতী, অপরাজিতা গাছ যেমন পূজনীয়, তেমনি এই বুনো আগাছাও পুজোর কাজে লাগে। জ্যোতিষ শাস্ত্রেও কিন্তু এর গুরুত্ব রয়েছে। শুধু তাই নয়, আমি কিছুক্ষণ আগে আয়ুর্বেদ শাস্ত্রের অর্থাৎ আপাং গাছের বেশ প্রভাব আছে, এর ঔষধি ও ঐশ্বরিক গুণও রয়েছে অগাধ, সেই বিষয়েও আমি বলেছি। বাড়ির চারপাশে বুনো আগাছা জন্মায়, সেগুলি বেশিরভাগ সময়ই কেটে দেওয়া হয়। সহজলভ্য ঝোপে ঝাড়ে নানা আগাছা কিন্তু ভাগ্যের চাকা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তার মধ্যে অপমার্গ গাছ বেশ জনপ্রিয় ও অন্যতম। এই অপমার্গ গাছ স্থান ভেদে নানা নামে পরিচিত। অনেকেই চিরচিটা বা লটাজিরা বা চিরচিরেও বলে থাকেন বা আপাং গাছও বলে থাকেন। তাই যে কোনো যজ্ঞ আরাধনার সামগ্রী হিসাবে তুলসী, শমী গাছের পাশাপাশি এই আপাং গাছের বিশেষ প্রয়োজন আছে। জ্যোতিষ শাস্ত্র মতে এই গাছের বেশ কিছু প্রতিকার মেনে চললে ভাগ্য উজ্জ্বল হবে আপনার অতি শীঘ্রই। জীবনের পথে আসবে সাফল্য ও উন্নতি। যদি লাল রঙের আপাং গাছের একটি শাখা দিয়ে দাঁত মাজলে যে কোনো মানুষের বাক সিদ্ধি লাভ করা সম্ভব। তার মানে হলো আপাং গাছের গুণেই যে কথা বলুন না কেন তাতে সাফল্য মিলবে, সত্য হিসাবে কাজ করবে। অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে সকালে এই অপমার্গ গাছের মূলে পঞ্চম উপচারে পূজা করতে পারেন। মন্ত্রের সঙ্গে সঙ্গে সেই গাছের মূল হাতের কবজি বা বাহুতে তাবিজ আকারে বেঁধে নিতে পারেন। এমনটা করা হলে জীবনে সবচেয়ে বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে অতি দ্রুতই। বিশ্বাস করা হয় যদি শ্বেত অপমার্গ গাছ রোপণ করা হলে তা যেন বাড়ির সঠিক জায়গায় পোতা হয়, তাতে সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন আপনি। শ্বেত অপমার্গ গাছ পুড়িয়ে তার ছাইতে গরুর খাঁটি দুধের ঘি তৈরি করে মিশিয়ে সেবন করলে সন্তান প্রাপ্তির সুখ পাওয়া যায়। জ্যোতিষীর মতে অপমার্গের মূল জলে ঘষে বশীকরণের শক্তি পান। তার জন্য এই আগাছা গাছের মূল গড়চন দিয়ে মাটির করে তিলক লাগাতে পারেন। আপাং গাছের ঔষধের সঙ্গে জীবনের ম্যাজিকও এনে দেয়। রবিবার পুষ্য নক্ষত্র তিথিতে এই গাছের মূল গর্ভবতী মহিলার কোমরে শক্ত সুতো দিয়ে বেঁধে রাখা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এর প্রভাব গর্ভবতী মহিলার শরীরের উপরে দারুণ প্রভাব পড়ে। শরীর ও মন সুস্থ ও আনন্দে ভরপুর থাকে। বাড়ির কারোর কুদৃষ্টির প্রকোপে পড়লে বা বিবাহ চূড়ান্ত হয়ে যাওয়ার পরও ভেঙে গেলে পঞ্চম উপচার সহ এই অপমার্গ গাছের মূল পূজা করে আপনি ডান বাহুতে পড়তে পারেন। মনে রাখবেন 1 বছরের জন্য বাহুতে রাখলে তা মঙ্গল হতে পারে আপনার জন্য। সিরেসাটা গাছের মূল যে কোনো শুভ সময়ে ঘরের নিরাপদ স্থানে রাখলে অন্ন ও অর্থ লাভ সম্ভব। সারা বছর কখনো অভাব হবে না আপনার। রবিপুষ্য যোগে আপাং গাছের মূলের পূজা করে মাটিতে পুঁতে দেবেন। ঘরের সব নেতিবাচক শক্তিও নষ্ট হয়ে যাবে। অপমার্গ গাছের মূল সঠিক সময়ে ঘরে রাখলে অর্থ ও সমৃদ্ধি আসে এবং অভাব দূর হয়। এটি অপমার্গ গাছে লক্ষ্মী লাভ অর্থ। এই গাছের মূল নির্দিষ্ট শুভ সময়ে অর্থাৎ যেমন রবিপুষ্য যোগে পূজা করার পর ঘরে রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং আর্থিক সচ্ছলতা আসে। বিশ্বাস করা হয় অপমার্গ গাছের মূল একটি বিশেষ শুভ তিথিতে যেমন রবিপুষ্য যোগ ঘরে পূজা করে নির্দিষ্ট একটি স্থানে আপনি রাখেন, তাহলে আপনার অর্থের অভাব তো হবেই না, সারা বছর আপনার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অর্থে পরিপূর্ণ থাকবে।
এই গাছের মূল ঘরে নেতিবাচক অর্থাৎ অশুভ শক্তি দূর করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়, যা একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে। এটি শুধু একটি আক্ষরিক ধারণা নয়, বরং এটি অপমার্গ গাছের ঔষধি গুণাগুণ এবং শুভ প্রভাবের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি বিশ্বাস। এটি একটি লোকবিশ্বাস বা প্রচলিত ধারণা যা অপমার্গ গাছের মূলকে শুভ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। জীবনের সব মানুষই সুস্বাস্থ্য চায়, শান্তি চায় সংসারে, তবুও মানুষ যা চায় তা কিন্তু পায় না। গ্রহের ফেরে অশান্তিতে চিরসঙ্গী হয়ে ওঠে, সেই সঙ্গে অর্থের অভাব অনাটন। এই জন্য নানা উপায়ের খোঁজ করেন অনেকেই, কিন্তু সাধারণ কয়েকটা প্রতিকার করেই যে কার্যসিদ্ধি হতে পারে তা কিন্তু করতে চান না অনেকেই। তেমনই কিছু প্রতিকার হলো গাছ লাগানো। এমন কয়েকটি উদ্ভিদ রয়েছে যেগুলি বাড়ির আশেপাশে থাকলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ মেলে। ঘর ধনসম্পদে ভরে উঠতে একদমই সময় লাগে না। সবুজ গাছপালা বাড়িতে থাকা এমনিতেই খুবই শুভ মনে করা হয়, এতে মন ভালো থাকে, তাজা হাওয়া আসে। কিন্তু প্রশ্ন হলো, বাড়িতে কোন গাছ লাগাবেন যাতে আপনার ঘরও আলোকিত হয় এবং মা লক্ষ্মী খুশি হন? তেমনই কিছু গাছের সন্ধান দেওয়া হলো এই ভিডিওতে। অবশ্যই ভক্তিতে আপনারা শ্রবণ করুন শেষ পর্যন্ত। বাড়ির বাইরে কলা ও বেল গাছের চারা লাগান। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বাড়ির পেছনে একটি কলা গাছ লাগানো অত্যন্তই শুভ। কলা গাছকে ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয়। মা লক্ষ্মী তার স্ত্রী। বাড়িতে এটি কলা গাছ থাকলে তিনি অত্যন্তই প্রসন্ন হয়। বাড়ির সামনের অংশে আপনি বেল পাতার একটি চারা রোপণ করতে পারেন, অর্থাৎ বিল্ল গাছ লাগাতে পারেন। এটি গাছকে ভগবান শিবের প্রিয় বলে বিশ্বাস করা হয়, আর শিবের পূজাতে শুধুমাত্র বেলপাতাই দেওয়া হয়। বাড়ির মূল দরজার কাছে আপনি লাগাতে পারেন ডালিম গাছ। এই গাছ অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মী ও ধন কুবেরের আশিস মেলে, পরিবারের সুখ ও সমৃদ্ধি আসে। ডালিম গাছ লাগালে ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে। এছাড়াও ক্রাসুলা গাছও লাগাতে পারেন ঘরের প্রধান দরজায়। ক্রাসুলাকে মানি ট্রিও বলা হয়। বাস্তুশাস্ত্রে বলা হয় এই গাছ লাগালে ঘরে টাকা আসে। এই গাছের বেশি দেখভালের দরকারও পড়ে না। লজ্জাবতী গাছ বাড়ির সদর দরজার সামনে লাগালে মেলে লক্ষ্মী দেবীর আশিস। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রধান দরজার কাছে একটি লজ্জাবতী গাছ লাগালে অর্থ আসে। পূর্ব কোণে এটি আপনি লাগাতে পারেন। পরিবারে কখনো আর্থিক অনাটন আসে না। ঘরের ভিতরে লাগাতে পারেন মানি প্লান্টের চারা, এতেও আসে সৌভাগ্য। জ্যোতিষ অনুযায়ী মানি প্লান্ট লাগালে শ্রীবৃদ্ধি ঘটে। আপনি এই বিশেষ উপাচারটি করতে পারেন। যে কোনো পূর্ণিমার দিন একটা অপরাজিতা গাছের ডাল ভেঙে আনতে হবে। তারপর সেই ডালটি মা লক্ষ্মীর চরণে রেখে দিতে হবে এবং নিত্য যেমন মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় তেমনই করতে হবে। তার পরের দিন সেই ডালটিকে টাকা রাখার জায়গায় বা নিজের মানিব্যাগে রেখে দিতে হবে। এই ক্রিয়াটি সঠিক নিয়ম মেনে করতে পারলে যদি অর্থকষ্ট থাকে তা একেবারেই দূর হয়ে যাবে। এছাড়াও যে কোনো আর্থিক সমস্যা থাকলেও তার থেকে মুক্তি মিলবে আপনার জীবনে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলের মূল্যবান ভিডিওটি। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার মহামূল্যবান মতামতটি আমাদের ভিডিও তৈরি করতে আরো উৎসাহিত করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও অবশ্যই লিখবেন। চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই একজন সনাতনীকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।